বাঙালির সবথেকে প্রিয় কাতলা মাছের রেসিপি। অবশ্যই আপনাদের করে দেখাবো কাতলা মাছের ঝোল। আপনারা একবার বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। প্রথমেই আমি মাছগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। লবণ, হলুদ, মরিচ, শুকনো লঙ্কা গুঁড়ো ভালো করে আমি ম্যারিনেশন করে নেব। এখানে আমি 400 গ্রামের মতো মাছ নিয়েছি। মাছগুলো আমি একটা একটা করে সুন্দরভাবে লবণ হলুদগুলো লাগিয়ে নেব। যেহেতু আমি চুলায় বানাচ্ছি, আর চুলায় বানানো রান্না খুবই টেস্টি লাগে। কড়াইটা আমি খুব সুন্দরভাবে তাতিয়ে নিয়েছিলাম যাতে মাছগুলো লেগে না যায়। মাছগুলো একটা একটা করে ছেড়ে দেব। ছেড়ে দেওয়ার পরে একটু আলাদা আলাদা করে দেব যাতে মাছের গায়ে মাছ লেগে না যায়। কড়াইয়ে তেল গরম হয়ে গেলে তখন যদি একটু লবণ, একটু হলুদ যদি দেন তাহলে কড়াইয়ে লেগে যাবে না। মাছগুলো আমি সুন্দরভাবে আস্তে আস্তে ভেজে নেব উল্টে পাল্টে। দেখুন খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। আমি এই মাছটা তুলে নেব। এখানে আমি মশলার জন্য নিয়েছি জিরে, আদা, 4 কোয়া মতো রসুন আর নিয়েছি মৌরি। এটা ভালো করে বেটে নেব। তারপরে আমি কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ, তেজপাতাগুলো দিয়ে আবার নেড়ে নেব। হালকা ব্রাউন ব্রাউন কালার হবে, তার মধ্যে আমি বাটা মশলাটা দিয়ে আবার একটু নেড়ে নেব। এই সময় আঁচটা খুবই কম দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে হলুদ, লবণ, ঝাল লঙ্কা গুঁড়ো, আপনারা কাশ্মীরি লঙ্কা দিতে পারেন কালারের জন্য। আমি 1/2 চামচ মতো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়েছি, ধনিয়া পাউডার দেব। আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটা তেল ছেড়ে দিলে এর মধ্যে হালকা হালকা করে আমি জল অ্যাড করব। অল্প অল্প করে জল দিয়ে নেড়ে নেব যাতে তেলটা ওপরে ভেসে ওঠে আর মাছের কালারটা খুব সুন্দর হয়। চুলার আঁচটা অনেক জোরে দিয়েছিলাম। তারপরে মাছগুলো ঢেলে দিয়ে ভালো করে একটু সাইজ করে দিয়ে ফুটিয়ে তখন আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে কাতলা মাছের ঝোল। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিও। টাটা।